পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, এক পয়সাও না। আমরা জানি এটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার এনায়েতুল্লাহ, তার গত 15 বছর আগে সাংবাদিক ভাই সহ সবাইকে বলছি, আমার কথা বিশ্বাস করা লাগবে না, 15 বছর আগে সে কয় কোটি টাকার মালিক ছিল আর এখন কয় হাজার কোটি টাকার মালিক হয়েছে। এখন এনায়েতুল্লাহ দেশ থেকে ভেগেছে, কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে। ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ বাটোয়ারা করে চালাচ্ছে। এবং এই এনায়েতুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং, তারা এই যে ইউনিক হাইটস বোরাক টাওয়ারে যে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্তান, মহাখালী, যাত্রাবাড়ি, সায়দাবাদ, গাবতলী সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে। রাতারাতি কমিটি হয়ে গেছে। কিভাবে কমিটি হলো? কে তাদেরকে অথরাইজেশন করেছে? এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। একটা পয়সা আপনারা আজকে থেকে চাঁদা দিবেন না, এক পয়সাও না। আমরা জানি এটা ওপেন সিক্রেট ব্যাপার। পরিবহনের যে চাঁদা প্রতি বছর টিআইবির মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে 1855 কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে। এই চাঁদার ভাগ পায় কারা? ট্রাফিক পুলিশ, বিআরটিএ, হাইওয়ে পুলিশ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। কিন্তু বন্ধুগণ, এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি। দুর্নীতিবাজ, দলবাজ, অসৎ অফিসারদের ইতিমধ্যে চাকরিচ্যুত করা হচ্ছে, বাকিদেরও চাকরিচ্যুত করা হবে। কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব বাহিনীতে পরিণত হবে। তার জন্যই আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। কোন পুলিশ ঘুষ খাবে না, অন্যায় ভাবে ট্রাফিকের কোন পুলিশ কিংবা থানা পুলিশ এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না। যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন, সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা 12টা বাজাই দেব। পুলিশের পাট গেছে, হাইওয়ে আর নর্মাল পুলিশ মানে চাঁদা নিবে না। বিআরটিএ একেবারে সোজা হয়ে যাবে, সেই ধরনের উপদেষ্টা আমাদের সেখানে দায়িত্ব পালন করছে। সবাই ভালোভাবেই জানেন যে ছাত্র জনতা একটা বৈষম্যহীন দুর্নীতি মুক্ত কল্যাণ রাষ্ট্রের জন্য লড়াই করেছে, জীবন দিয়েছে, আজ অদ্যবধি লড়াই করে যাচ্ছে। কাজী কোন ঘুষখোর দুর্নীতিবাজ মাফিয়ার অস্তিত্ব এই দেশে থাকবে না। সুতরাং বিআরটিএ চাঁদা নিবে না। এইবার আসেন রাজনৈতিক দলের পাঠ। এইখানে বিভাজন আছে। আমরা যেমন বলছি কোন চাঁদাবাজি চলবে না, বাস মিনিবাস থেকে গেট পাস, জিপি এই সমস্ত নামে যে 70 টাকা করে নেওয়া হচ্ছে, এইখানে কিন্তু বড় একটা টাকায় নাকি কাঠের পুতুল হা করে, বুঝছেন তো? তাহলে এই যে হাজার কোটি টাকা, এইটা তো অনেকের রুটি রুজি বাণিজ্যের ব্যাপার। কাজী তারা তো তাদের টাকা পয়সা দিয়ে মানুষ পালবে, সংগঠন বানাবে, তারপরে আপনাকে আমরা যে প্রতিবাদ করছি আমাদেরকে তারা ভিলেন বানাতে চেষ্টা করবে। কাজী আমাদের পরিষ্কার কথা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে যেমনি ভাবে সমস্ত আপনার উপজেলা চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশনের মেয়রদেরকে বিলুপ্ত করা হয়েছে, একইভাবে সেটা যথাযথ অথরিটি করবেন। এই যে চাঁদাবাজির যে দোকানগুলো ছিল যাত্রাবাড়ি, মহাখালী, গাবতলী সমস্ত বাস স্ট্যান্ডে সমস্ত দোকান অনতিবিলম্বে বন্ধ করতে হবে। এই দোকানে যারা বসবেন আপনারা সবাই মিলে হাত পা ভেঙে দেবেন, পরিষ্কার কথা। যদিও বলছেন না, এই ধরনের কথা বলা যাবে না, চোরায় না ঈশ্বরে ধর্মের কাহিনী। কাজে এই যে লুটেরা মাফিয়া গোষ্ঠী পুতু পুতু করে কথা বললে এরা শুনবে না। এরা যেমন কুকুর তেমন মুগুর নিয়ে আপনাদেরকে রাস্তায় নামতে হবে।
পরিষ্কারভাবে বলছি পরিবহন মালিক ভাইদেরকে, এইখানে এই সংগঠনটার সাথে আমি জড়িত আছি, তারাও যদি কোনোদিন 10 পয়সার চান্দা কিংবা অনুদানের জন্য যায়, আমি কিছু না করলে সাংবাদিকদের তো জানাইতে পারবেন যে বিপিনুর বড় বড় কথা বলছে, তার লোকেরা দেখেন এইটা করতেছে। পরিষ্কার কথা, আমাদের এই সংগঠনের নামে 5 পয়সার চাঁদাবাজি কোনো চলবে না। আমাদের শ্রমিক অধিকার পরিষদের সভাপতি বলছিলেন যে আহত শ্রমিকদের চিকিৎসার বিষয়ে তারা একটা ফান্ড গঠন করতে চান, আমসামিন ভাই উপদেষ্টা হিসেবে থাকবেন বলছেন। আমি বলছি সেখানে আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে প্রাথমিকভাবে তাদেরকে 5 লক্ষ টাকা দিব, কিন্তু কোন মালিক বা কারো কাছ থেকে চাঁদা নেওয়া যাইবে না। নিজেদের উদ্যোগে নিজের শক্তিতে পারলে কিছু করবেন, ধান্দাবাজি চাঁদাবাজি চলবে না। এখন আমাদের পরিবহন মালিক ভাইদেরকে বলবো, আজকে এখানে বেশ কিছু শ্রমিক নেতাকে দাওয়াত দেওয়া হয়েছিল, তারা আসে নাই, কারণ তারা তো মালপানির ভাগ বাটোয়ারা নিচ্ছে। অনেককে দেখা হয়েছিল, তাদেরকে নিষেধ করা হয়েছে যে তোমাদের প্রোটেকশন দেব আমরা। তো কাজী আপনারা যদি এই চাঁদাবাজদেরকে প্রশ্রয় দেন, চাঁদাবাজদের পক্ষে অবস্থান নেন, নিজেরা যদি জিম্মি থাকেন, তাহলে আমাদের কিছু করার নাই।